আলাদা একটি স্বাধীন রাষ্ট্র কাতারে ইসরায়েলের বিমান হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। হামলার ৩৬ ঘণ্টা পরও রাগান্বিত কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি সিএনএনকে বলেন, দোহায় হামলা চালিয়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আশাকে হত্যা করেছেন নেতানিয়াহু। আমরা ভেবেছিলাম সভ্য মানুষের সঙ্গে আলোচনা করছি, কিন্তু তাদের আচরণ বর্বরতাকেও হার মানায়। নেতানিয়াহু আগ্রাসন চায়, যুদ্ধবিরতি আলোচনার নামে শুধু সময় নষ্ট করছে। এর জন্য নেতানিয়াহুকে শাস্তির মুখোমুখি হতেই হবে। তেল আবিবের বর্বরতার জবাবে মুসলিম বিশ্ব সম্মিলিত ও জোরদার প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দেন আল থানি। সেই লক্ষ্যে কাতারে আরব সম্মেলনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এদিকে সাম্প্রতিক সময়ে দখলদার ইসরায়েল বেপরোয়া হয়ে উঠেছে। ৭২ ঘণ্টার ব্যবধানে মধ্যপ্রাচ্য সহ উত্তর আমেরিকার মোট ৬ দেশে হামলা চালিয়েছে। হামাস নেতাদের বহিষ্কার না করলে কাতারে আবারও হামলা চালানোর হুমকিও দিয়েছে নেতানিয়াহু। On that day, Islamist terrorists committed the worst savagery against the কাতার ও অন্য রাষ্ট্রদের বলতে চাই, সন্ত্রাসীদের বহিষ্কার করুন, না হয় আইনের আওতায় নিয়ে আসুন, কারণ আপনারা ব্যর্থ হলে আমরা তা করে দেখাবো। hunt down the terrorists who committed this. ইসরায়েলের এই বেপরোয়া মনোভাব প্রশ্নবিদ্ধ করেছে দোহা ও উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে। অন্যদিকে ওয়াশিংটন তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র হলেও নেতানিয়াহুর এসব একরোখা সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এসেছে, ফোন আলাপে নেতানিয়াহুর উপর রাগ ঝেড়েছেন ট্রাম্প। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।